আজকে আমি চলে এসেছি অজয়নগরে। এটা হচ্ছে আপনার অজয়নগরের ইএম বাইপাস। এখান থেকে কিন্তু আপনার কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো রয়েছে। আর এটা রয়েছে আপনার সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। সামনেই রয়েছে আপনার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। এই লোকেশন থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে একটি খুব সুন্দর লেআউটের 3 BHK ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকে আমি চলে এসেছি অজয়নগরে। এখানে আজকে আপনাদেরকে 3 BHK রিসেল ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অজয়নগরের মোড়। এই লোকেশন থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্সে আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর 3 BHK ফ্ল্যাট দেখাবো উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। এখান থেকে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। সামনেই রয়েছে আপনার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। আমি যদি ক্যামেরাটাকে একটু বাদিকে ঘুরিয়ে দিই, এই পাশে আপনারা পেয়ে যাবেন হাইল্যান্ড পার্ক। তো লোকেশনটা কিন্তু মারাত্মক রয়েছে। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু সেকেন্ড ফ্লোরে পাবেন। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। রিসেল বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি এটা অনলি 4 ইয়ার্স ওল্ড। খুব একটা ইউজ হয়নি, উনি কিনে রেখেছিলেন, বাট এখন উনি বিক্রি করে দেবেন। আর 3 BHK স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1125 স্কোয়ার ফিট। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হাইল্যান্ড পার্কের আম্বুজা বিল্ডিংগুলো। আর ইএম বাইপাসটা কিন্তু আপনারা হেঁটেই যেতে পারবেন। সো নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি আমি বলি, তাহলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে আপনার সত্যজিৎ রায় মেট্রো স্টেশন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আপনার বাঘাযতীন। আর আমি যদি বাস আর অটোর কথা বলি, আপনারা ইএম বাইপাসে হেঁটেই যেতে পারবেন। সেখানে গেলে কিন্তু আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। ব্যাংক, এটিএম, মেডিকেল স্টোর, এগুলো সব কিছুই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু পাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। লেআউটটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে। যারা সেপারেট কিচেনের 3 BHK ফ্ল্যাট চান আর একটু ভালো লেআউটের ফ্ল্যাট চান, তাদের কিন্তু এই ফ্ল্যাটটা অবশ্যই পছন্দ হবে। আর প্রাইসটাও কিন্তু খুবই অ্যাট্রাকটিভ প্রাইসে আপনারা কিন্তু এই 3 BHK ফ্ল্যাটটা পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটি হচ্ছে অনলি 4 ইয়ার্স ওল্ড। কেন সেল করছে ওনারা, সেটা রিজনটা বলে দিই। ওনারা কিন্তু দিল্লি শিফট করে যাচ্ছেন, যে কারণের জন্য ওনারা এই 3 BHK ফ্ল্যাটটা সেল করে দিচ্ছেন। পেপার কিন্তু সব ওকে রয়েছে। এটা আপনার পারচেস ল্যান্ড। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এখানে আপনার অ্যামিনিটিসের মধ্যে লিফট পেয়ে যাবেন, কেয়ারটেকার রুম আছে, CCTV ক্যামেরা রয়েছে। সো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার G+3 বিল্ডিং। সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা কিন্তু দেখাবো না, এই যে সামনে যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও পেয়ে যাবেন। আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে না মেইন গেট। আর এই যে স্করপিওটা রাখা রয়েছে, এটাই কিন্তু আপনার পার্কিং। সো পেছনে দেখুন গেট রয়েছে। সো একদম ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং কিন্তু ফ্ল্যাটের সাথে পাবেন। লিফটের সুবিধা তো রয়েছেই। এই পাশে আপনার মিটার বক্সটা পাবেন। আর এটা হচ্ছে আপনার কেয়ারটেকার রুম। আর বাইক বা স্কুটি যদি আপনারা রাখতে চান, তাহলে এই পাশে আপনারা রাখতে পারবেন। দেখুন এনাফ স্পেস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে আপনার 1125 স্কোয়ার ফিট। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন সেকেন্ড ফ্লোরে। ফেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা দুটো করে ফ্ল্যাট পাবেন। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি। তার ঠিক পাশে দেখুন, এটা হচ্ছে আরেকটা ফ্ল্যাট। এখানে আপনার লিফটের সুবিধা পাবেন। দেখুন লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর সুন্দর করে দেখুন চারিপাশে আপনার টাইলসের কাজ করা রয়েছে। এটা অ্যান্টিস্কিড টাইলস। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইটের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া রয়েছে, উঠতে নামতে কোনো অসুবিধা হবে না। যদিও এখানে লিফট রয়েছে, বাট স্টিল আপনাদেরকে বলে দিলাম এটা সেকেন্ড ফ্লোরে আছে। সেকেন্ড ফ্লোরে সবাই কিন্তু ফ্ল্যাটের ডিমান্ড করেন। সো সেকেন্ড ফ্লোরেই আপনারা পাবেন। কলাপসিবল গেট ফ্ল্যাটে কিন্তু লাগানো রয়েছে। অনলি 4 ইয়ার্স ওল্ড প্রপার্টি, ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে। খুব একটা ইউজ হয়নি। আর লেআউটটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। দেখুন ঢুকেই একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। রাইট সাইডে আপনারা MCBটা পেয়ে যাবেন। ইলেকট্রিকের ওয়্যারিং সবই হেভেলসের রয়েছে। আর এখানে আমি দেখতে পাচ্ছি অরিভার সুইচেস আপনারা পাবেন। মেইন ডোরে দেখতে পাচ্ছেন ডোর ল্যামিনেশন লাগানো রয়েছে। আর এটা কিন্তু আপনার রাজস্থানের মার্বেল ইউজ করা হয়েছে। ফ্লোরিংটা স্ল্যাব মার্বেল। এটা হচ্ছে আপনার কিচেনটা পুরোপুরি সেপারেট আছে। দেখুন অনেকেই কিন্তু ডিমান্ড করেন যে সেপারেট কিচেনের কিছু ফ্ল্যাট দেখান, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট। দেখলেই বুঝতে পারবেন আনইউজ ফ্ল্যাট, একদমই ইউজ হয়নি। একটু আপনাদেরকে উইন্ডোটাকে ওপেন করে দিই। দেখুন উপরে রয়েছে আপনার লফট এরিয়া, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন।
এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুম ফিটিং সব বসানো রয়েছে, পেরিওয়্যারের সব বাথরুম ফিটিংস রয়েছে আমি যা দেখতে পাচ্ছি, দেখুন পেরিওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস আছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আর মসকিউটো নেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগানো রয়েছে। আর যেহেতু এটা স্যাংশন ফ্ল্যাট, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে, অনেকটা ছাড় রয়েছে। দেখুন রং করা রয়েছে, কিচ্ছু করতে হবে না। আর এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন। এসির পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি সেকেন্ড বেডরুমে কিন্তু রয়েছে। আর হ্যালেন পার্কের অম্বুজা বিল্ডিং গুলো দেখুন কতটা কাছে রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটা। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এসির পয়েন্ট দেখতে পাচ্ছি আমি মাস্টার বেডরুমেও রয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, তার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। আর ব্যালকনিতে দেখুন পুরো গ্রিলের কাজ করা রয়েছে। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশটাতে আপনারা পাবেন। আর কালার রং যেটা করা রয়েছে খুবই ডিসেন্ট কালার করা রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। সো লেআউটটা দেখিয়ে দিলাম, লেআউটটা আশা করি খুবই সুন্দর লেগেছে আপনাদের। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো সাউথ ফেসিং এ কিন্তু এন্ট্রিটা রয়েছে। দেখুন ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x12, 14x12 হচ্ছে এটা সাইজ। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পাশে একখানা উইন্ডো রয়েছে, আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে। আর এটা কিন্তু আপনার ইস্ট ফেসিং এ রয়েছে। দেখুন ইস্ট ফেসিং এ আপনারা এই উইন্ডোটা পাবেন লিভিং কাম ডাইনিং রুমে। সো এখানে একটা সোফা আর ডাইনিং টেবিল কিন্তু আপনারা এখানে আরামসে রাখতে পারবেন, অনেকটাই স্পেশিয়াস রয়েছে। ওনারা এখানে ডাইনিং টেবিল রাখেননি, শুধু একটা বেশ বড় সোফা রেখেছেন। বাট আপনারা যদি চান ডাইনিং টেবিল আর সোফা আরামসে চলে আসবে। তার ঠিক পাশে রয়েছে আপনার কিচেন এরিয়া, কিচেনটা পুরোপুরি সেপারেট। আর কিচেনের ঠিক বাইরে দেখুন আপনার ফ্রিজের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন, 16 অ্যাম্পিয়ারের সকেট এই পাশে রয়েছে। তো একটা সিঙ্গেল ডোর বা ডাবল ডোরের ফ্রিজ এখানে কিন্তু আরামসে আপনারা রাখতে পারবেন। কিচেনটা আপনার ইস্ট ফেসিং এ রয়েছে। আর এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x6, 8x6 হচ্ছে এটার সাইজ। মার্বেল ফ্লোরিং প্রত্যেকটা জায়গায় রয়েছে। লক সিস্টেম কিন্তু প্রত্যেকটা ডোরে রয়েছে, এই জিনিসটা বেশ ভালো লাগলো। এখানে আপনাদেরকে ল্যামিনেশনটা লাগাতে হবে, শুধু মেইন ডোরে কিন্তু ল্যামিনেশন লাগানো রয়েছে, অন্য কোনো ডোরে কিন্তু ল্যামিনেশন লাগানো নেই। শুধু একটাই কাজ বাকি আছে ল্যামিনেশন লাগানোর। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x6। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক বসানো রয়েছে, এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট। মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাবেন, 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা। এই পাশে আরো দুখানা পয়েন্ট রয়েছে, প্লাস এইখানে আরেকখানা পয়েন্ট রয়েছে। তো আপনারা ফ্রিজটা এই পাশেও রাখতে পারেন বা বাইরেও কিন্তু আপনারা ফ্রিজটা রাখতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। কিন্তু যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন 1 2 3 4 5 6 7 7খানা কিন্তু পয়েন্ট আপনারা কিচেনে পাবেন। সাধারণত 2টো বা 3টে পয়েন্ট দিয়ে ছেড়ে দেয়, বাট এখানে 7খানা পয়েন্ট পাবেন। আর ফেসিংটা দেখুন আপনার প্রপার ইস্ট ফেসিং এ এই কিচেনটা রয়েছে। আর যেটা আপনাদেরকে বললাম এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, বিল্ডিং এর নিচে আপনারা কিন্তু 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সো কিচেনটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম, এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স, এখান থেকে ঢুকলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটা। আর বাথরুমের ঠিক উপরে দেখুন জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু সাফিসিয়েন্ট স্পেস আপনারা পেয়ে যাবেন। আর বাথরুমের বাইরে পেরিওয়্যার ব্র্যান্ডের একটা মিডিয়াম সাইজের বেসিন পাবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। আর ফেসিং দেখুন ওয়েস্ট ফেসিং এ এই কমন বাথরুমটা আপনারা পেয়ে যাবেন। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 7x4, মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। বাইরে তো একটা পেরিওয়্যার ব্র্যান্ডের মিডিয়াম সাইজের বেসিন আছে, প্লাস ভেতরেও দেখুন আরেকটা বেসিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। পেরিওয়্যার ব্র্যান্ডের কোমোড রয়েছে, শাওয়ার, গিজারের পয়েন্ট রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা। আলো বাতাস হাওয়া ভরপুর রয়েছে, কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। বাথরুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, বাথরুমের লেফট সাইডে এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এক এক করে এবার আপনাদেরকে বেডরুমস গুলো দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে এটা সাইজ। প্রত্যেকটা ডোরে ডোর লক রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস। ও ফার্স্ট বেডরুমেও এসি পয়েন্ট রয়েছে, তার মানে প্রত্যেকটা বেডরুমে আপনারা কিন্তু এসি পয়েন্ট পেয়ে যাবেন। আর ফেসিংটা দেখুন ওয়েস্ট ফেসিং এ এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। আর মসকিউটো নেট লাগানো রয়েছে, আর অনেকটা ছাদ রয়েছে, দেখুন অনেকটা ছাদ।
সো আলো বাতাস হাওয়া নিয়ে সমস্যা নেই, যেটা আপনাদেরকে বললাম। ফার্স্ট বেডরুম থেকে এবার বেরোচ্ছি, এটা মাস্টার বেডরুম, এটা আপনাদেরকে শেষে দেখাবো। আগে আপনাদেরকে দেখাবো সেকেন্ড বেডরুমটা। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11x10, 11x10 হচ্ছে তার সাইজ। ফেসিংটা হচ্ছে আপনার সাউথ আর ইস্ট ওপেন রয়েছে, দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস রয়েছে। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস। আর যেটা আপনাদেরকে বললাম যে প্রতিটি বেডরুমে আপনারা এসির পয়েন্ট কিন্তু পাবেন, আর প্রচুর ছাড় রয়েছে দেখুন এই পাশে। আর এটা আপনার রোড ফেসিং আছে, বিল্ডিং এর নিচে আপনারা 18 ফুটের রাস্তা পেয়ে যাবেন। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি, এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটা। এটা আপনার সাউথ আর ওয়েস্ট ওপেন রয়েছে, তার মানে হচ্ছে এই সেকেন্ড বেডরুম আর এই মাস্টার বেডরুমটা হচ্ছে প্রপার সাউথ ফেসিং এ রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x11, 11x12 হচ্ছে তার সাইজ। দেখুন একটা ওয়ার্ডরোব রয়েছে এই পাশে, কিং সাইজের বেড রয়েছে, বাট দেখুন হাঁটাচলা করার জন্য কিন্তু সাফিসিয়েন্ট স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। আর যেটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা রুমেই আপনারা কিন্তু এসির পয়েন্টটা পাবেন। আর দেখুন চড়া রাস্তা রয়েছে, 18 ফুটের রাস্তা আছে। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে না 5x3, 5x3 হচ্ছে তার সাইজ। পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। পেরিওয়ার ব্র্যান্ডের একটা কোমোড রয়েছে, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা রয়েছে। ও এখানে শাওয়ারও রয়েছে দেখুন। সাধারণত WC বাথরুমে শাওয়ারের পয়েন্ট থাকে না, শুধু কোমোড থাকে, বাট উনি কিন্তু এখানে শাওয়ার বসিয়েছিলেন। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ ব্যালকনিটা। সাইজটা হচ্ছে না 5x4, 5x4 হচ্ছে তার সাইজ। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। আর ফেসিংটাও দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন এটাও কিন্তু আপনার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। অলরাইট, আপনাদেরকে 1125 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? টোটাল প্রাইস রাখা হয়েছে আমার 66 lakhs উইথ ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং। আর কি চাই, এত সুন্দর লোকেশনে ফ্ল্যাটটি রয়েছে। তাড়াতাড়ি আসুন, যে কোনো মুহূর্তে কিন্তু ফ্ল্যাটটা বিক্রি হয়ে যাবে। একবার এসে দেখে যান, আই এম 100% শিওর যে আপনাদের ফ্ল্যাটটা কিন্তু পছন্দ হবেই। আর 3 সাইড ওপেন রয়েছে, সাউথ, ইস্ট আর ওয়েস্ট 3 সাইড কিন্তু আপনারা ওপেন পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছোটো মোটো অনুষ্ঠান ছাদে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি দেখালাম। সো টপ ফ্লোরে কিন্তু ফ্ল্যাটটি না, সেকেন্ড ফ্লোরে আছে। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।